দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে দীর্ঘ 50 বছর ধরে ব্যবসা করছে সেলিম কাবাব। এই সেলিম কাবাবের কাবাব ঢাকা সহ আশপাশের জেলাতেও বেশ সুনামের নাম অর্জন করেছে। এই কাবাব খেতে আসেন বিভিন্ন জায়গা থেকে। দর্শক, চলুন আজকে আপনাদেরকে সেলিম কাবাবের সাথে পরিচয় করিয়ে দিব, জানবো তাদের কাবাবের কি আইটেম আছে। অনেকজনই খাওয়া দাওয়া করছে, তাদের কাছ থেকে জানবো যে খাবারের টেস্টটা কেমন এবং কি তারা খাচ্ছেন। হ্যাঁ ভাই, কি খাচ্ছেন এখানে? টেস্টটা এখানে কাবাব খাচ্ছি, টেস্ট আছে মোটামুটি অনেক ভালোই। আচ্ছা, দামটা কেমন? দামও একটু ভালো, 130 টাকা করে, মানে অনেক ভালো। আমি একটু এই ভাইয়ের কাছে জানতে চাই যে খাবারটা কেমন হয়েছে। কি খাচ্ছেন? আমি কাবাব খাচ্ছি ভাই, এখন মগজ খাবো। এইদিকে খাবার দাবার খুবই সুন্দর, খুবই কম টাকা দিয়ে পাওয়া যায়, খুবই সুন্দর এটা। আপনার এইখানে আমি দেখতে পাচ্ছি আপনি সম্ভবত কাবাব খাচ্ছেন। কাবাবের যে টেস্ট, এটা আপনি কতদিন ধরে খান বা এই জায়গায় আসেন? এইদিকে আসা আমার 5-7 বছর, ঠিক আছে। আমরা তো পাশেই থাকি, 5-7 বছর থেকে আমরা এইগুলো খাই। আমরা কাবাব ভালো, আমরা পছন্দ করি এটা। কাবাব আর ব্রেন, মগজ, এইটাই প্রিয় খাবার আমাদের। পুষ্টিং ভরা, দেখতেছেন না বডিতে, এটাই। ধন্যবাদ আপনাকে। আমরা আরও কিছু মানুষজনের কাছে জানার চেষ্টা করব যারা ভোজন প্রেমিক আছেন, এখানে খেতে আসছেন। বেশ ভালোই লাগতেছে। আর এই এলাকাটা বিখ্যাত এই ধরনের স্ট্রিট ফুড টাইপের খাবারের জন্য, প্রায়ই আসি আর কি। আর খাবারের মান দাম অনুযায়ী বেশ ভালো। আর আমরা তো সবসময় চেষ্টা করি যে কম দামের মধ্যে ভালো সার্ভিস, ভালো খাবার কোথায় পাওয়া যাবে সেখানে তো আমরা মূলত যাই। আমার এখানে শিকটাই বেশি, বিফ শিকটাই কাবাবটাই বেশি পছন্দ হয় আর কি। এছাড়া বিফ চাপটাও বেশ ভালো লাগে, আর চিকেন চাপও বেশ মোটামুটি ভালো। লুচি আর বিফ শিক এটা খেতে ভালো লাগে, কারণ তারা শিল্পাটায় করে, তো এটা মায়োনেট করে ভালো লাগে। খাবার এখানকার ভালো, তো রেগুলার খাওয়া হয় না, মাঝে মাঝে আমরা খাই। তো আমার হাজব্যান্ড আজকে নিয়ে আসলেন, অ্যান্ড দাম রিজনেবল আছে, বাট আমার কাছে মনে হয় অনেক তেল বেশি খাবারে। সো এটা একটু কম হলে বেটার হতো, আদারওয়াইজ খাবার ভালো। আমি আসছি বসিলা থেকে। আমি মাঝে মধ্যেই আসি এখানে খাইতে, বিশেষ করে একাই আসি বেশি, মাঝে মধ্যে আজকে ওকে নিয়ে আসা। তো তেলের কোনো ইস্যু নাই, লুচিতে একটু তেল থাকেই, বাট ওভারঅল মানে প্রাইসও রিজনেবল, এটা ইটস ওকে। মোহাম্মদপুরে অনেক দিন থাকা হয়, মূলত আমরা ঢাকারই মানুষ, আর হচ্ছে বন্ধু উত্তরা থেকে আসছে। তো এটা সম্বন্ধে মোটামুটি সবাই জানেন যে এটা এখানে যারা এগুলা করতেছে অনেক দিন যাবতই করতেছে, একটু ট্র্যাডিশনাল। আর মোহাম্মদপুর তো এই কাবাব টাবাব স্ট্রিট ফুড এগুলোর জন্য বিখ্যাত হয়ে গেছে অলরেডি। আর হচ্ছে যে খাবারের মান দাম অনুযায়ী চলে, আরও ভালো হইতে পারতো। আমার কাছে মনে হয় যে একটু মানে মান অতটা বাড়ে নাই, মানে যে তুলনায় দামটা বাড়ছে আর কি। আমি একটু আপনার কাছে জানতে চাই ভাই, আপনি এখানে কতদিন ধরে আসছেন এবং কোন খাবারটা পছন্দ করেন? অ্যাকচুয়ালি আমরা হচ্ছে উত্তরা থেকে এখানে আসে, বাট নিউ। আর লাস্ট 3 days আসছিলাম, 2 টাইম আসছিলাম, আজকে 3 টাইম। কাবাবটাও মজা, মগজটাও মজা, মানে যেটা ব্রেন, ওটা খুব ভালো লাগে। বাট উত্তরা থেকে এখানে আসে এক হসপিটালে, তাই নিয়ে আসলাম। এই দামটা কেমন? ওইভাবে হিসাব করে দেখা হয় না, আমার মনে হয় না যে রিজনেবল। হ্যাঁ, আমরা জানলাম যে একজনের কাছে যে উনি বলছেন দামটা রিজনেবল। আপা, একটু যদি বলবেন যে খাবার আপনি খেয়েছেন, কেমন লাগছে এখানকার খাবারের টেস্ট? এখানকার খাবার খুবই টেস্টি। আমি যেহেতু উত্তরা থাকি, উত্তরা থেকে এখানে শুধুমাত্র এই খাবার টেস্ট করার জন্যই আমাদের আসা, আর মাঝে মাঝে যখনই সময় পাই এখানে আসি। আমরা জানলাম যে মানুষ তার অবসরের সময় পেলেই মাঝে মধ্যে এই জায়গাতে আসেন, খেতে আসেন, খাবারটা বেশ তারা এনজয় করেন, কারণ দীর্ঘদিন ধরে এই জায়গার যে খাবার সেটার সুনাম আছে, কারণ তারা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করেন এবং সেই সাথে স্বাদের যে জায়গাটা সেটাও তারা ঠিক রাখেন। আমরা একটু কথা বলবো এই দোকানটার যিনি অনার তার সাথে, একটু তার কাছে জানবো যে আসলে তার এই ব্যবসার রহস্যটা কি, কেন মানুষের কাছে এত জনপ্রিয় তাদের খাবারটি, আর এইখানকার তার যে খাবারের
রেসিপি, সেই রেসিপিটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। ভাই, আপনি একটু বলবেন যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি কত দিনের, কি কি খাবার আছে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানে, কি কি আইটেম বানান আপনারা? জি, এই ব্যবসাটা আমার শ্বশুর আরম্ভ করছে, ঠিক আছে। এই ব্যবসাটা মিনিমাম 49 বছর, ঠিক আছে। আর এখানে সব ধরনের সুবিধা আছে খাবার, সব ধরনের মানুষ এখানে খাইতে পারে। আমাদের এখানে 5 টাকা থেকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা কাবাব রোল, বিভিন্ন প্রাইজের মাল আছে, মানে সবাই খাইতে পারে, রিক্সাওয়ালা থেকে নিয়ে সবাই। স্টুডেন্টরা বেশি রোল পছন্দ করে। চিকেন কাবাব আছে, বিফ কাবাব আছে, চিকেন টিক্কা আছে, চিকেন চাপ আছে, বিফ চাপ আছে, ঠিক আছে, মগজ আছে, সব ধরনের খাবার আছে। আমাদের এখানে সবচেয়ে ভালো হইলো কাবাব, শিক কাবাব, এটা হলো ন্যাচারাল, ঠিক আছে। আর সবাই এটা পছন্দ করে। আর কাবাব রোল স্টুডেন্টরা খায় 30 টাকা করে, ওই কাবাব দিয়ে রোল বানানো হয় 30 টাকা। তখন বেচা কিনা ওই সময় ভালো ছিল, এই হিসাবে কি মহল্লা এত বড় ছিল না, জাপান গার্ডেনে এখানে পানি ছিল, কথা বুঝছেন। ওই সময় ভালো চলতো, সে নাম আর সেই জিনিস আমরা ধরে রাখছি। যে জায়গা থেকে আমার শ্বশুর গোস্ত আনতো, ওই দোকান থেকে আজ পর্যন্ত ব্যবসা চলতেছে, ঠিক আছে। আর যেগুলি উনি মশলা চালায় গেছেন, ওই মশলাই চলতেছে, কোনো জিনিস পরিবর্তন হয় নাই, ওনার মাধ্যম দিয়েই চলতেছে ওইভাবেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন যে প্রায় মানুষের ভিড় লেগে গেছে এখানে খাওয়ার জন্য। সন্ধ্যার পরে এই জায়গাতে এত মানুষের চাপ বাড়ে, ভোজন রসিকদের চাপ বাড়ে, সেটা আসলে এই পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো টেবিল বা কোনো একটি চেয়ার ফাঁকা নেই। সেই জায়গায় আমরা দেখছি মানুষজন, ভোজন রসিক মানুষরা খাচ্ছেন। এবং দর্শক, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই যারা খাচ্ছেন তাদের সামনেই আসলে তাদের এই যে কাবাব, যেটি বেশ জনপ্রিয়, সেটি কিন্তু মেকিং করা হচ্ছে, ম্যারিনেট করে মশলাপাতি করে রাখা হয়েছে এবং এটা তারপরে সেই আগুনে দমে রাখা হবে এবং সেটা যারা খেতে আসছেন তাদের সামনে পরিবেশন করা হবে। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।